शरीयत हो तरीक़त हो तमामी, हकीकत में मोहम्मद का गुलामी। मोहम्मद मुस्तफा जाने खुदा कौन, खुदा जाने मोहम्मद मुस्तफा कौन। जहाँ तक है रुबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। सल्लू अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा इल्लल्लाह। चंद सूरजर ग्रह तारा, अल्लाह नबी पागल पारा। আমার আল্লাহ নামের তুই দয়া, আমার আল্লাহ নামের তুই মায়া। লুকিয়ে রাখছেন হে আল্লাহ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিজার শ্রদ্ধেয় ভাজন সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপস্থিত জাতির বিবেক, জাতির রাহবার, জাতির পথ রব্বুল আলামিন আমাকে আপনাকে গুনাহের এই প্রতিযোগিতার মৌসুমে, গুনাহের এই প্রতিযোগিতার সময়ে, যখন পুরা বিশ্বে এমন একটি সময় চলমান, যেই সময়টার মধ্যে মানুষ পরস্পরের সাথে, একে অন্যের সাথে এই প্রতিযোগিতায় লিপ্ত, যে কে কার থেকে বেশি গুনাহ করতে পারবে। এমনই একটি সময়ে দুনিয়াবি হাজারো গুনাহ খাতা থেকে মুক্ত করে, ফারেক করে কোরআনের এই মজলিস, হাদিসের এই মজলিস, সুহবাতুল উলামা, সুহবাতুস সালিহিনদের এই মজলিস, যেই মজলিসটাকে কোরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী গুনাহ মাফের মজলিস বলা হয়। সুবহানাল্লাহ। এমনই একটি গুনাহ মাফের মজলিসে আমাকে আপনাকে আসা বসা, দ্বীনি কিছু কথাবার্তা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আসুন মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া জ্ঞাপন করে অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে বুক ভরে আকাশ বাতাসকে মুখরিত করে দিয়ে চিৎকার করে সকলেই করে নেই কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আলোচনা করার লক্ষ্যে বিশ্ব নবী সরকারে দু জাহান, নবী আরবি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবনে অবতীর্ণ
পবিত্র কোরআনের 3 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরা আলে ইমরান। এর 130 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত পড়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে হাদিসের অত্যন্ত নির্ভরযোগ্য এবং বিশুদ্ধতম কিতাব মুসলিম শরীফে আল্লাহর নবীজির জলিলুল কদর একজন সাহাবী হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত একখানা হাদিসে পাক তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল করম ও রহম যদি আপনার উপর বর্ষিত হয়, আপনাদের দোয়া যদি শামিলে হাল হয়, তাহলে আয়াতে কারিমা ও হাদিসে রাসূলকে সামনে রেখে তাফসীর তথা ব্যাখ্যা বিশ্লেষণের দৃষ্টিকোণ থেকে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম উক্ত আলোচনার উপর আমি গুনাহগার নিজেকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আসমানি কিতাব সমূহের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআনে মাজিদ, কুরআনে হাকিম, সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন বিশ্বের সমগ্র মানব জাতিকে হিদায়াত তথা জান্নাতের পথ প্রদর্শন করার জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য। প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী পবিত্র কোরআনের আয়াত সংখ্যা হলো 6666টি। আরেক বর্ণনা অনুযায়ী পবিত্র কোরআনের আয়াত সংখ্যা হলো 6236টি। আয়াত সংখ্যা যাই হোক না কেন, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আলোচনা করেছেন, এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে কি মেসেজ দিতে চেয়েছেন, এ ব্যাপারে উসুলে ফিকহের নন্দিত একটি কিতাব নূরুল আনওয়ারের মুকদ্দিমাহ তথা প্রারম্ভিকায় নন্দিত আলেমে দ্বীন আল্লামা মুল্লা জিউন রাহিমাহুল্লাহ তাআলা লিখেন যে পবিত্র কোরআনের আয়াত সমূহের মধ্য থেকে মাত্র 500 আয়াত। কত শত আয়াত? সকলেই বলুন, কত শত আয়াত? মাত্র 500 আয়াত হলো আহকাম তথা বিধিবিধান সংক্রান্ত। অর্থাৎ মাত্র 500 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন বান্দার জন্য কোন কাজটা করা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না। এই আলোচনা করেছেন সর্বমোট কত শত আয়াতের মধ্যে? 500 আয়াতের মধ্যে। আর বাকি আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আলোচনা করেছেন, এর সংক্ষিপ্ত উত্তরে মুফাসসিরিন হযরত লিখেন, বাকি আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বের সমগ্র মানব জাতিকে মুহাব্বত করে, ভালোবেসে, মায়া করে বাকি আয়াতগুলো অবলম্বনের মাধ্যমে আল্লাহ স্বয়ং নিজে মানব জাতিকে ওয়াজ করেছেন। সুবহানাল্লাহ।
যেই 500 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকাম তথা বিধিবিধান সংক্রান্ত আলোচনা করেছেন, এই বিধিবিধান সংক্রান্ত আয়াতগুলো আবার দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত। হাদিসের ভাষ্য অনুযায়ী, মুফাসসিরিন হযরতদের ভাষ্য অনুযায়ী, ফুকাহায়ে কেরামের ভাষ্য অনুযায়ী প্রথম ভাগের নাম হলো মা'মুর বিহি, অর্থাৎ কিছু বিধান রয়েছে যেগুলো পালনীয়, পালন করতে হয়। আর দ্বিতীয় প্রকারের নাম হলো মানহিয়ুন আনহু, কিছু বিধান এমন রয়েছে যেগুলো পালন করা যাবে না, বরং বর্জন করা, ছেড়ে দেওয়া, পরিহার করা বান্দার জন্য আবশ্যক। এটা হলো ভূমিকা। ভূমিকাটা এজন্য বললাম যেন আমাদের বুঝতে সহজ হয় যে সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আলোচনা করেছেন। পবিত্র কোরআনের যেই সকল আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান সংক্রান্ত আলোচনা করেছেন, আমাদের তিলাওয়াতকৃত আয়াতটি তার অন্যতম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধানটা নিয়ে আলোচনা করেছেন, এই বিধানটা মানহি আনহু, অর্থাৎ বর্জনীয় বিধানের অন্তর্ভুক্ত। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধানটা আলোচনা করেছেন, এটা তো করা তো যাবেই না, এটার ধারে কাছেও যাওয়া যাবে না। সেই বিধানটার নাম কি? কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, ফিকহের ভাষায় ওই বিধানটার নাম হচ্ছে আর রিবা। বাংলা ভাষায় সেটার নাম হচ্ছে সুদ। বাংলা ভাষায় নাম কি? সুদ। ইংরেজিতে এটার নাম হচ্ছে ইন্টারেস্ট। রিবা বলেন, সুদ বলেন, ইন্টারেস্ট বলেন, সব তিনটা একই বস্তু, ভিন্ন কোনো কিছু নয়। প্রগতিশীলরা ইন্টারেস্টের নামে সাধারণ মুসলমানদেরকে ধোঁকায় ফেলতে চায়। মনে রাখবেন, যেটা রিবা এটাই সুদ, যেটা সুদ এটাই ইন্টারেস্ট। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা আমাদের আলোচনা বোঝার সুবিধার্থে আলোচনাটাকে কয়েক ভাগে ভাগ করব। এক নাম্বার, রিবা বা সুদ কাকে বলা হয়। দ্বিতীয় নাম্বার, রিবা বা সুদের বিধানটা কি। তৃতীয় নাম্বার, রিবা বা সুদের কিছু কার্যক্রম, শাখা নিয়ে আমরা আলোচনা করব। চতুর্থ নাম্বার, যারা রিবা বা সুদ খায়, সুদ দেয়, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে তাদের কি শাস্তি নির্ধারণ রয়েছে। পঞ্চম নাম্বার, রিবা বা সুদের মাধ্যমে অর্জিত সম্পদের বিধানটা কি। এই পাঁচটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কয়টা বিষয়? পাঁচটা বিষয়। এক নাম্বার বিষয় হচ্ছে রিবা, সুদ বা ইন্টারেস্ট কাকে বলা হয়। রিবা শব্দের শাব্দিক অর্থ হলো আজ-জিয়াদাতু ওয়াল ইরতিফাউ, বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া, অতিরিক্ত হওয়া, উঁচু হওয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় রিবা বা সুদ বলা হয় হুয়াল ফাজলুল খালি আনিল ইওয়াজি আল মাশরুত লি আহাদিল মুতাআকিদাইনি ফি মুআবাদাতি মালিন, অর্থাৎ মালের বিনিময়ে মাল, সম্পদের বিনিময়ে সম্পদের আদান প্রদানের ক্ষেত্রে ওই অতিরিক্ত অংশকে রিবা, সুদ বা ইন্টারেস্ট বলা হয়, যেই অতিরিক্ত অংশটি দুজন চুক্তিদ্বয়কারীর মধ্য থেকে কোনো একজনের জন্য শর্ত করা হয়েছে এবং এর বিনিময়ে
যার জন্য সেই অংশের শর্ত করা হয়েছে তার পক্ষ থেকে অপর পক্ষকে কোনো কিছুই প্রদান করা হয় না। যেমন উদাহরণ দিলে আপনারা বিষয়টা বুঝবেন। আপনি আমাকে 100 টাকা ঋণ দিলেন, আপনাকে আমি আগামীকাল 100 টাকা পরিশোধ করলাম সমানে সমান, কিন্তু আগামীকালকে আপনার ঋণ পরিশোধের ক্ষেত্রে আমি দিলাম 110 টাকা। কত টাকা? 110 টাকা। অতিরিক্ত কত দিলাম? 10 টাকা। 100-র বিনিময়ে 100 কাটাকাটি হয়ে গেলে অতিরিক্ত থাকে 10। যেই 10 টাকা আপনি আমাকে দেন নাই, 100 টাকাই দিয়েছিলেন, বিনিময়ে 100টাই আমি আপনাকে প্রদান করেছি। এই অতিরিক্ত যে 10 টাকা আপনাকে প্রদান করলাম, এর বিনিময়ে আপনি আমাকে কোনো কিছুই দেন নাই। এটাকেই ইসলামের শরীয়তের পরিভাষায় রিবা বা সুদ বলা হয়। আল্লাহর নবীর ভাষায় রিবা বা সুদ বলা হয় কুল্লু করজিন জাররা নাফউহু ফাহুয়া রিবা। প্রত্যেক ওই ঋণ, যেই ঋণের মধ্যে ঋণদাতা ঋণের অতিরিক্ত লাভের সম্ভাবনা রয়েছে, এটার নামে রিবা বা সুদ। উদাহরণ দিলে বিষয়টা বুঝবেন। আপনি আমাকে 100 টাকা ধার দিয়েছেন, আমি ধার নিয়েছি, আমি বললাম যে ভাই আগামীকালকে আপনার টাকাটা আমি পরিশোধ করব। আপনিও বললেন যে আলহামদুলিল্লাহ, সমানে সমান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আমার থেকে একটা ফায়দা নিচ্ছেন এই বলে যে আপনাকে যে আমি 100 টাকা ধার দিতেছি, আপনার দোকানটা আমার কাছে ভাড়া দিতে হবে, আপনার দোকানটা আমার কাছে ভাড়া দিতে হবে। এই যে অতিরিক্ত ফায়দাটা নিলেন, এটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় সুদ। আরো সহজ ভাষায় সুদ বলা হয় সমজাতীয় বস্তুর বিনিময়ে, সমজাতীয় বস্তুর আদান প্রদানের ক্ষেত্রে কম বেশি করাকেই সুদ বলা হয়। যেমন আপনি আমাকে 1 কেজি চাউল দিলেন, আমি আপনাকে 1 কেজি চাউল দিব, এটাই নিয়ম। কিন্তু আমি আপনাকে 1 কেজি চাউলের পরিবর্তে ওটার বিনিময়ে আপনাকে 1.5 কেজি চাউল দিলাম। তাহলে সমজাতীয় বস্তুর বিনিময়ে সমজাতীয় বস্তুর আদান প্রদানের ক্ষেত্রে আমি 1/2 কেজি বেশি দিলাম। এটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় রিবা বা সুদ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সহজ ভাষায় সমজাতীয় বস্তুর বিনিময়ে সমজাতীয় বস্তুর আদান প্রদান করার ক্ষেত্রে অতিরিক্ত যে লাভ গ্রহণ করা হয়, এটাকেই ইসলামী শরীয়তের পরিভাষায় রিবা বা সুদ বলা হয়। এবার আসুন সুদের বিধানটা কি। সুদ এটা সমাজের মধ্যে প্রচলিত একটা মারাত্মক অপরাধ। সুদ এমন একটি অপরাধ, এমন একটি বিধান, এমন একটি কার্যক্রম, যেই বিধান, যেই কার্যক্রম, যেই অপরাধ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে এর অনুমোদন তো নাই। এমনকি পূর্ববর্তী নবী হযরত মূসা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেও এই রিবা বা সুদ হারাম ছিল। প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 161 নম্বর আয়াতে কারীমার মধ্যে রব্বে কারীম ইরশাদ ফরমান, ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নহু আনহু। পূর্ববর্তী নবীরা, তাওরাতের অনুসারীরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেও তারা রিবা গ্রহণ করত, সুদ গ্রহণ করত। ওয়া ক্বাদ নহু আনহু, অথচ এটা তাদের শরীয়তেও কি ছিল? নিষিদ্ধ ছিল। তাহলে সুদ এটা নতুন হারাম না পুরাতন হারাম? কথা বলেন, নতুন হারাম না পুরাতন হারাম? আমাদের শরীয়তেই হারাম না পূর্ববর্তী শরীয়তেও হারাম ছিল? পূর্ববর্তী শরীয়তেও হারাম ছিল। কিন্তু এই হারাম কাজটা বর্তমান
বেশি? কথা বলেন, কম না বেশি? বরং বর্তমান সমাজের রন্ধ্রে রন্ধ্রে, শিরায় শিরায়, উপশিরায় উপশিরায় সুদ প্রবেশ করেছে। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? মুসলমান এ কারণেই সুদের মধ্যে লিপ্ত হওয়ার কারণে, হারাম পেটে যাওয়ার কারণে মুসলমান হাঁটু গাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ফিলিস্তিনকে তুমি রক্ষা করো, মুসলমানদেরকে রক্ষা করো, কিন্তু দোয়া কোনো কাজে আসে না, কারণ হারাম মুসলমানের ভিতরে ঢুকে গিয়েছে। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? এই জন্য রিবা বা সুদকে বর্জন করতে হবে। এবার শুনুন দ্বিতীয় নম্বর বিষয়, আমাদের সমাজে প্রচলিত কিছু রিবার শাখা, সুদের শাখা। অনেক সময় আপনারা দেখবেন মাহফিলে যখন যাই, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে দেখা যায় এই বিষয়টা। দেখবেন বাসওয়ালারা ভাঙতি নেওয়ার জন্য বিভিন্ন পয়েন্টে কিছু মানুষ দাঁড়ানো থাকে, দেখছেন আপনারা? ওদেরকে 100 টাকা দেন, বিনিময়ে এরা 90 টাকা দেয়। দিল কত? 100, নিল কত? 90। এই যে ভাঙতি নিয়ে, শুধু এটা বাস পয়েন্টে না, বিভিন্ন এলাকায় ব্যবসা বাণিজ্যের পয়েন্টেও এই সুদের প্রচলনের অভাব নাই। দেখবেন আপনারা, ভাঙতি দেওয়ার জন্য কিছু মানুষ নির্ধারিত থাকে। এদেরকে ভাঙতি দেওয়ার জন্য যখন টাকা প্রদান করা হয়, তখন তারা ভাঙতি দেয় ঠিকই, কিন্তু এর বিনিময়ে তারা শতকরা 5 টাকা, 2 টাকা, 10 টাকা তারা গ্রহণ করে থাকে। এটা ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণরূপে রিবা এবং সুদের অন্তর্ভুক্ত। ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা সম্পূর্ণরূপে নাজায়েজ এবং হারাম। রিবার আরেকটা শাখা আপনারা দেখবেন, অনেক সময় দেখবেন একজনের একটা ছাগল আছে, ছাগল। এই ছাগল যখন বাচ্চা প্রসবের বা বাচ্চা নেওয়ার সময় যখন হয়, ছাগল বিভিন্ন আওয়াজে চিল্লাতে থাকে। মালিক বুঝে যে এটাকে পাঠার কাছে নিয়ে যেতে। আপনাদের বাসায় কি বলেন আপনারা? পাঠা দেখানো, না? পাঠা দেখানো। তো পাঠা দেখানোর জন্য নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে পাঠার মালিক যে সে কার্য সম্পাদন করে। কার্য সম্পাদন করার পরে যে পাঠি নিয়ে গেছে তার কাছ থেকে বিনিময় হিসেবে 50 টাকা বা 100 টাকা গ্রহণ করে না? দেখছেন আপনারা? এটা সমাজের মধ্যে প্রচলিত আছে। এই যে সমজাতীয় বস্তু থেকে ফায়দা লাভ করলো, বিনিময়ে আপনি 50 টাকা গ্রহণ করলেন, 100 টাকা গ্রহণ করলেন, এটাকেই বলা হয় রিবা বা সুদ। আরো সহজে বলি, আমাদের বর্তমান সমাজে একজনের বিবাহযোগ্য একটা মেয়ে আছে, তার মাথায় টেনশন, আমার মেয়ে হয়েছে, মেয়েকে বিয়ে দিতে হবে। আরেকজনে বলে যে ভাই আমার তো ছেলে আছে। দুজনে মিলে গেল, আলাপ আলোচনায় মিলার পরে দেখবেন খাতা কলম নিয়ে বয়। দেখছেন? কথা কন নাকি? দেখছেন? খাতা কলম নিয়ে বয়। খাতা কলম নিয়ে বসে একটা লিস্টি করে যে তোমার মেয়েকে আমার ছেলের কাছে যে বিয়ে দিবা, আমার ছেলেকে দিয়ে তোমার মেয়েকে যে আমি বিয়ে করাবো, বিনিময়ে দিবা কি? বিনিময়ে দিবা কি? এই জাত দিতে হবে, এই দিতে হবে, এই দিতে হবে। শর্ত থাকে কিনা? কথা বলেন, শর্ত থাকে কিনা? এটাও সুদের অন্তর্ভুক্ত সমাজের দৃষ্টিতে, এটাও সুদের অন্তর্ভুক্ত কোরআনের দৃষ্টিতে, এবং এটা মারাত্মক পর্যায়ের একটা অন্যায় কাজ, যেটাকে আমরা আমাদের ভাষায় বলে থাকি যৌতুক। কি বলি? যৌতুক। আরো সহজ ভাষায় যদি বলেন, ফাটাফাটি মিলনের মাধ্যমে বিনিময় গ্রহণ করা। বর্তমান সমাজে যারা এই কার্যগুলা করে
আমার কথা বুঝতেছেন আপনারা? কষ্ট পাইতেছেন? বর্তমান মুসলমানদের বিয়া আর মুসলমানি কায়দায় নাই। মুসলমানদের বিয়া আগাগোড়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে নাজায়েজ পদ্ধতিতে এবং অমুসলিমদের পন্থায় হিন্দু আনি কথাই মুসলমানদের বিয়ে হচ্ছে। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? আমরা রাসূলকে মহব্বত করি তো? কথা বলেন, করি কিনা? সকলেই আমরা মহব্বত করি। যাকে জিজ্ঞেস করবেন যে হ্যাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করি। আজ পর্যন্ত কোন মুসল্লি তো ইমামের কাছে যায় নাই যে হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত মহব্বত করি, মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যা হযরতে ফাতেমার বিয়েটা কিভাবে হয়েছিল ওইটা একটু বলেন, আমার কন্যাকেও সেভাবে বিয়ে দিতে চাই। কোন মুসলমান কি হুজুরের কাছে গেছে আজ পর্যন্ত? কথা বলেন, গেছে? কিন্তু ওই সুরের মাধ্যমে আমরা আমাদের বিয়ের কার্যক্রম পরিচালনা করতেছি। রিবার আরেকটা শাখা বর্তমান সমাজের মধ্যে প্রচলিত শাখা। আপনাদের এলাকাটা আস্তে আস্তে উন্নত হচ্ছে আর সুদের প্রচলন বাড়তেছে। এটাকে সুন্দর একটা নাম দেওয়া হয়েছে। দোকান, বাড়ি, গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি ভাড়া দেওয়া হয়। ভাড়া দেওয়ার যার কাছে ভাড়া দেওয়া হবে তার কাছ থেকে অ্যাডভান্স নেওয়া হয়। কি নেওয়া হয়? অ্যাডভান্স, সিকিউরিটি মানি, অ্যাডভান্স গ্রহণ করা হয়। আপনাকে ওই ব্যক্তি প্রতি মাসে মাসে 10,000 টাকা ভাড়া দিতেছে। সে পালিয়ে যাবে অথবা কোনো সমস্যা করবে, এই জন্য আপনি অ্যাডভান্স নিয়েছেন। শরীয়ত বলে হ্যাঁ নিতে পারবেন। এখন দোকান ভাড়া আপনি দিলেন, বিনিময়ে 10,000 টাকা মাসে মাসে ভাড়াও নিতেছেন আপনি। তার কাছ থেকে যে অ্যাডভান্সটা নিছেন ওইটা ওই ব্যক্তির পক্ষ থেকে আপনার কাছে আমানত। আপনার কাছে কি এটা আমানত? বুঝেন কথাগুলো, বুঝেন? আপনার কাছে কি এটা আমানত? আমার কাছে যদি এই কিছুটাকে আমানত রাখে, আমানতের ইসলামী শরীয়ী বিধান হলো আমানতের সম্পদ থেকে 1 টাকা খরচ করা তো দূরের কথা, আমানতের সম্পত্তি থেকে, আমানতের সম্পদ থেকে, আমানতের টাকা থেকে ভাঙতি দেওয়াও জায়েজ। সকলে বলেন জায়েজ নাই। এজন্য মাইকের আওয়াজ দূর যাচ্ছে, মসজিদের ক্যাশিয়ারদেরকে, বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যাশিয়ারদেরকেও এই কথাটা বলতে চাই, যেই টাকাটা উঠে এটা জনগণের আমানত, সেখান থেকে ভাঙতি দেওয়ার অনুমতিও আপনার নাই। এই যে দোকান ভাড়া আপনি নিলেন, মাসে সে 10,000 টাকা ভাড়া আপনাকে দিচ্ছে, আপনি সিকিউরিটি মানি হিসেবে, অ্যাডভান্স মানি হিসেবে 1 লাখ টাকা নিলেন। এই 1 লাখ টাকা ঘরের মধ্যে তালাবদ্ধ করে সংরক্ষণ করতে হবে। সেখান থেকে খরচ তো দূরের কথা, সেখান থেকে ভাঙতিও দেওয়া যাবে না। সেখান থেকে সেই টাকাটা যদি খরচ করে ভাঙতি দেয়, এটাও রিবা বা সুদের অন্তর্ভুক্ত। আমার কথা বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? এবার বলেন তো দেখি, এই জাতীয় অ্যাডভান্সের নামে সুদ মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে, ঘরে ঘরে প্রবেশ করেছে কি করেনি? কথা বলেন, করেছে কি করেনি? পুরা মুসলমানদের ঘরে ঘরে এটা করেছে। এবার আরেকটা প্রচলিত শাখা, যেটাকে বললে অনেকের মনে কষ্ট লেগে যাবে, এটার নাম হলো জীবন বীমা। কি বীমা? কথা বলেন, কি বীমা? জীবন বীমা। নির্ধারিত টাকা অ্যামাউন্ট রাখতেছে, আপনি অ্যামাউন্টে ওইখানে ফর্ম পূরণ করার পরে, ওরা যে লেকচার দেয়, ফর্ম পূরণ করার পরে আপনি যদি মারা যান তাহলে আপনাকে নির্ধারিত একটা অ্যামাউন্ট দেওয়া হবে। আপনার বিবেকে কি বলে? আপনি টাকা জমা রাখলেন 2 লাখ, অথবা টাকা জমা রাখলেন 20,000 টাকা। আপনার ইন্তেকালের পরে তারা আপনাকে দিতেছে 3 লাখ। আপনি যে বাকি যে 2,90,000 টাকা অতিরিক্ত পাইলেন, ওটা কোন বিনিময়ে আপনি পাইছেন? কথা বলেন না কেন? কোন বিনিময়ে পাইছেন? এই যে জীবন বীমা বলে তো সুন্দর সুন্দর কথা মুসলমানদেরকে, যে হ্যাঁ এই হবে সেই হবে, মৃত্যুর পরে এই দেওয়া হবে। কিন্তু মৃত্যুর পরে ওই ব্যক্তি চেয়ারম্যান
এইগুলোর পিছনে দৌড়াইতে দৌড়াইতে ওই 2,90,000 নাই। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? এই যে জীবন বীমা বর্তমান সমাজের মধ্যে প্রচলিত আছে, এই জীবন বীমা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণরূপে শুধু একটা কার্যক্রম, এটা নাজায়েজ এবং হারাম। আরেকটা সুদের শাখা আমাদের সমাজে প্রচলিত আছে। বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে সাইকেল দিয়ে, এখন তো উন্নত হয়েছে, হুন্ডা চালায়, গিয়া গিয়া মহিলাদের গিয়া গিয়া বাড়ি বাড়িতে গিয়া ঋণ দেয়। ব্রাক, প্রশিকা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সেক্টর ওদের আছে। মুসলমান চিন্তাও করে না, ভাবনাও করে না, একটু যাচাই বাছাইও করে না। এই বর্তমান সমাজে যে ঋণদাতা সংস্থাগুলো আছে, সমস্ত সংস্থাগুলো আপনার ইহুদিদের দ্বারা প্রচলিত, পরিচালিত, খ্রিস্টানদের দ্বারা পরিচালিত। এবং এটা শুধু ঋণ প্রজেক্ট না, এদের প্রজেক্ট হলো এদের বিধর্মীদের যে ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম প্রচার করা হলো এদের মূল মাকসাদ। এটা আপনারা বুঝবেন না। কুড়িগ্রাম বিভিন্ন অঞ্চলে যান, 4 তারিখে কুড়িগ্রাম যাওয়া হয়েছে, ওখানে দেখে আসছে মানুষ ঘুরে ঘুরে এই ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে পারে না, তখন প্রস্তাব দেওয়া হয় ঋণ যেহেতু পরিশোধ করতে পারো না, তোমার ঋণ মওকুফ করা হবে, বিনিময়ে তুমি আমাদের ধর্ম খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? এই যে সুদ সমাজের মধ্যে প্রচলিত, আর এদের ধান্দাটা কি দেখেন, আপনি জান আপনাকে ঋণ দিবে না, আপনাকে ঋণ দিবে না, বরং ঋণ দিবে মহিলাদেরকে। ছবি লাগবে, আইডি কার্ড ইত্যাদি লাগবে, মহিলাদেরকে ছাড়া তারা ঋণ কাউকেই দেয় না, পুরুষদেরকে ঋণ দেয় না। এই যে প্রচলিত যে সুদ সমাজের মধ্যে চলমান, বলেন তো দেখি আমাদের মুসলমানের ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, বাজারে বাজারে, কারখানায় কারখানায় এই জাতীয় সুদ বর্তমান মুসলমানদের ঘরে ঘরে আছে কি নাই? তো মুসলমানদের বিজয় আসবে কোথেকে? বলেন, মুসলমানদের বিজয় আসবে কোথেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই জাতীয় আরো অনেক সুদের প্রচলন সমাজের মধ্যে আছে। আপনার ঘরে চাউল নাই, এখন আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা পাশের বাড়ির একজনের থেকে চাউল আছে, অনুমান করে নিয়ে এসে আবার অনুমান করে দিতেছে। সম্পূর্ণরূপে নাজায়েজ, হারাম এবং সুদ। বরং এই ক্ষেত্রে সমজাতীয় বস্তুর বিনিময়ে, সমজাতীয় বস্তুর আদান প্রদানের ক্ষেত্রে অনুমানের ভিত্তিতে না, বরং পাল্লায় মেপে এটাকে প্রদান করতে হবে এবং পাল্লায় মেপে সেটাকে গ্রহণ করতে হবে। কারণ একটা উসুল, নিয়ম, নীতি মনে রাখবেন, সরাসরি সুদ যেমনি ভাবে হারাম, সুদের সম্ভাবনাটাও ইহতিমালে রিবা বলা হয় ফিকহের পরিভাষায়। সুদ যেমনি ভাবে হারাম, ইহতিমালে রিবা, সুদের সম্ভাবনা আছে এমন কার্যক্রম সম্পূর্ণরূপে হারাম। এই রিবাটা বা এই সুদটাও আমাদের সমাজে প্রচলিত আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? তাহলে দুইটা পয়েন্ট আলোচনা আমাদের গেল। রিবা কাকে বলা হয়, রিবার কিছু শাখা এবং রিবার বিধান। এবার আসুন রিবার শাস্তি। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রিবার 5টি শাস্তি আলোচনা করেছেন। কয়টি শাস্তি? 5টি শাস্তি। 1 নম্বর শাস্তি, যেটাকে কুরআনের ভাষায় বলা হয় আত-তাহাব্বুত, বাংলা ভাষায়, সুন্দর ভাষায় অপ্রকৃতিস্থ। আরো সহজ ভাষায় যদি বলি, ভারসাম্যহীন হয়ে যাবে। যারা সুদ খায় ভারসাম্যহীন হয়ে যাবে। প্রমাণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 175 নম্বর আয়াতে কারীমার মধ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা, সরাসরি সুদ যেমনি ভাবে হারাম, সুদের সম্ভাবনাটাও ইহতিমালে রিবা বলা হয় ফিকহের পরিভাষায়। সুদ যেমনি ভাবে হারাম, ইহতিমালে রিবা, সুদের সম্ভাবনা আছে এমন কার্যক্রম সম্পূর্ণরূপে হারাম। এই রিবাটা বা এই সুদটাও আমাদের সমাজে প্রচলিত আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? তাহলে দুইটা পয়েন্ট আলোচনা আমাদের গেল। রিবা কাকে বলা হয়, রিবার কিছু শাখা এবং রিবার বিধান। এবার আসুন রিবার শাস্তি। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রিবার 5টি শাস্তি আলোচনা করেছেন। কয়টি শাস্তি? 5টি শাস্তি। 1 নম্বর শাস্তি, যেটাকে কুরআনের ভাষায় বলা হয় আত-তাহাব্বুত, বাংলা ভাষায় সুন্দর ভাষায় অপ্রকৃতিস্থ, আরো সহজ ভাষায় যদি বলি ভারসাম্যহীন হয়ে যাবে। যারা সুদ খায় আর ভারসাম্যহীন হয়ে যাবে। প্রমাণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 175 নম্বর আয়াতে কারীমার মধ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذين يتخبطه الشيطان من المس। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা, তারা কিয়ামতের দিন উত্থিত হবে না, দাঁড়াবে না, ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, তবে তারা কিয়ামতের ময়দানে উত্থিত হবে এমন অবস্থায়, ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, শয়তান স্পর্শী পাগলের মতো তারা কিয়ামতের ময়দানে উত্থিত হবে।